আমরা গত 15 বছর বাংলাদেশে কি একটা অবস্থা ছিল সবাই দেখতেছিলেন, গুম খুম। ইভেন আমাদের সালাউদ্দিন ভাই বাংলাদেশে ছিলেন না অনেক বছর। এটা কেন হয়েছে? একটা রাজনৈতিক দলের ফ্যাসিস্ট আচরণের জন্য। কিন্তু সেই রাজনৈতিক দলের ফ্যাসিস্ট থেকে বের হয়ে আসার জন্য আমাদের দেশের বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবাই একত্রিত আন্দোলন করছে। কিন্তু 24-এর পরে আস্তে আস্তে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন বিভাজন হচ্ছে? আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা যেটা দরকার, সব রাজনীতিবিদদের মধ্যে ঐক্য দরকার। যদি ঐক্য হয় তাহলে এই দেশ ভালো থাকবে। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত ইসলামী এটা বুঝতে চাই না। আমরা বুঝতে চাই এদেশে আমরা ভালোভাবে থাকতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ভালোভাবে বাঁচতে পারবে, এদেশে ভালোভাবে লেখাপড়া করতে পারবে। সেই জন্য আজকে যদি আমরা সামান্য জিনিস, হলের সিট নিয়ে বিতর্ক করতে হয়, বিভিন্ন ছোটখাটো জিনিস নিয়ে ওইখানে কে মঞ্চ করবে বা ওইখানে কে মিটিং করবে, দুই পার্টির মধ্যে আলোচনা করতে হয়। সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে, ডাটা সায়েন্সের দিকে। সারা বিশ্ব অনেক দূরে আগে গেছে। আর আমরা যদি এইসব ছোটখাটো জিনিস নিয়ে তর্ক বিতর্ক মারামারি করতে হয়, তাহলে কিন্তু আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো হবে না। এই জন্য আমি মনে করি আমাদের দেশে যত রাজনৈতিক দল আছেন, আপনারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছেন, আপনারা এখন ঐক্য থাকবেন, এই দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে আপনারা ভূমিকা পালন করবেন। আমি আরেকটা কথা বলতে চাই, অতি সম্প্রতি ডাকসু নির্বাচন হয়ে গেছেন। ডাকসু নির্বাচনের ত্রুটি বিচ্যুতি কিছু থাকতেই পারে বা হবেই, কিন্তু এখানে সাধারণ ছাত্রের যে ওপিনিয়ন সেটা আপনারা সবাই মেনে নেবেন। মেনে নিয়ে আমি মনে করি যারা এখানে পরাজিত হয়েছেন, পরাজিত আমি বলবো না, আপনারা কিছু কম ভোট পেয়েছেন, এখান থেকে আপনারা শিক্ষা নেবেন। আগামী বছর আপনারা কিভাবে ভালো রেজাল্ট করতে পারেন, ভালো কাজ করতে পারেন, সাধারণ ছাত্রদের মন জয় করতে পারেন এবং আপনারা নেতৃত্বে ফিরে আসতে পারেন। ইটস অ্যান অপরচুনিটি ফর ইউ। আমি মনে করি না আপনারা ভেঙে যাবেন বা এখান থেকে হতাশ হয়ে ফিরে যাবেন। এটা একটা সুযোগ আসছে, আপনারা কাজ করেন, সাধারণ ছাত্রদের জন্য কাজ করতে হবে। এবং দেশের যে প্রচলিত ধারা রাজনীতি ছিল সেটা অবশ্যই চেঞ্জ হবে। কি ছিল হল দখল করা বা সিট দখল করা, সেই সব রাজনীতি আর নাই। চাঁদাবাজি করা, যদিও মিডিয়ার কথা অনেক বলছেন যে দেশে হয়তো চাঁদাবাজি কিছু হয়, সেটা হয়তো অতিরঞ্জিত হয় বা বেশি হয় কম হয়, সেটা সেভাবে মিডিয়া আছে। কিন্তু সেই জায়গায় আপনাদের কাজ করতে হবে যাতে মিডিয়ার ট্রায়াল না হইতে পারে এবং সঠিক তথ্য উপস্থাপন করতে হবে এবং সাধারণ ছাত্রদের মন জয় করেই ডাকসু বলেন, জাকসু বলেন, যত জায়গায় বলেন সেখানে নির্বাচিত হবে। এই জন্য আমি মনে করি যারা এবার ইলেকশনে পার্টিসিপেট করছেন, আপনারা একটা শুভ সূচনা করছেন, গণতন্ত্র উত্তরণে আপনারা সহযোগিতা করছেন এবং আপনারা আগামীতে এইখান থেকে শিক্ষা নিয়ে আপনারা জয়লাভ করবেন, এটা আমি মনে করি। আমি আর কথা বেশি বাড়াতে চাই না। পরিশেষে একটা কথা বলতে চাই, আমাদের এইখানে অনেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী আছেন। জিয়াউর রহমানের দুইটা গুণ যাতে আমরা ব্যক্তিগতভাবে চর্চা করতে পারি। একটা হলো দেশপ্রেম, একটা কি দেশপ্রেম, দেশপ্রেমের বিকল্প নাই। আরেকটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্থনৈতিক সততা। অনেক কথা বলতে পারবেন মানুষ, অনেক তার হয়তো পলিটিক্যাল সমালোচনা করতে পারবেন, কিন্তু তার অর্থনৈতিক সততা নিয়ে কেউ কোনো কথা আজ পর্যন্ত বলতে পারেন নাই। আমি মনে করি যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেন তারা সবাই তার এই দুইটা গুণ, একটা হলো দেশপ্রেম এবং অর্থনৈতিক সততা, এই দুইটা গুণ আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে চর্চা করার অনুরোধ করব।